হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। তো রমজান মাসের প্রস্তুতি হিসেবে আসলে প্রতিদিন ছোলা সিদ্ধ করা ভিজানোটা একটু ঝামেলা মনে হয় আমার কাছে। অনেক সময় দেখা যায় রাতে ছোলা ভিজাতে আর কি মনে থাকে না, সেই জন্য আমি কি করি, একবারই 1 কেজি হোক বা 2 কেজি হোক ছোলা রাতে ভিজিয়ে রাখি। পরের দিন ওইটাকে সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে ছোট ছোট পলি ব্যাগে প্যাকেট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তাতে তাতে কি হয় প্রতিদিন এইভাবে 1 প্যাকেট করে রাখলে 1 প্যাকেট করে ডিপ ফ্রিজে থেকে নামিয়ে তারপরে আপনার ছোলাটা রান্না করলেই ঝামেলা আসলে কম মনে হয় আমার কাছে। সেই জন্য আমি ছোট ছোট পলিতে বা ছোট ছোট বক্সে এভাবে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেই। এতে আমার কাছে সুবিধা মনে হয়। আপনারাও করে দেখতে পারেন, একটু হলেও তো আর কি কাজের চাপটা একটু কমে। এভাবে করে রাখলে আর কি সময়ও বাঁচে। আর রোজার মাসে নামাজ কালাম থাকে, কোরআন শরীফ পড়া থাকে, তারপর সরকারেরও আরও বিভিন্ন কাজ থাকে, সেই কাজগুলা করা লাগে। সেই ক্ষেত্রে এভাবে কিছু কিছু কাজ যদি আগায় রাখা যায় সেটা ভালো হয়। সেই জন্য আমি প্রতিবারই এরকম করি। মনে করেন একসাথে অনেক ছোলা সিদ্ধ করে তারপরে মনে করেন এভাবে ছোট ছোট প্যাকেট করে পরে বড় একটা পলিতে ভরে একসাথে করে আর কি মুখটা বেঁধে পরে আমি ডিপ ফ্রিজে রাইখা দিই। এতে আমার কাজে অনেক হেল্প হয়। এখন এই যে দেখতেছেন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতেছি। এখন শুধু আমি এখান থেকে 1 প্যাকেট করে নামাবো আর প্রতিদিন রান্না করব। এই যে তরমুজ, এই তরমুজটা আমার ছোট ভাই কিনে দিয়ে গেছে। আমি হচ্ছে গিয়া এক কথায় বলতে গেলে তরমুজ প্রেমী। আমার তরমুজ প্রচণ্ড পরিমাণ পছন্দের একটা ফল। আমাকে কেউ যদি প্রতিদিন বলে যে তুমি প্রতিদিন তরমুজ খাবা, আমি প্রতিদিন তরমুজ খেতে পারবো। আমার এত পছন্দের ফল এটা। তো আমার ছোট ভাই কিনে দিয়ে গেছে। এখন সেটাকে আমি কেটে সুন্দর করে নিয়ে বারান্দায় বসে বসে খাবো। এই যে আমার তরমুজ কাটা হয়ে গেছে, এখন আমি বারান্দায় চলে যাব। মাঝে মাঝে কি জানেন, সংসারের অনেক কাজের প্যারা থাকে, সব কাজের মাঝখানেও নিজের জন্য একটু সময় বের করতে হয়। নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য, মন ভালো করার জন্য হলেও একটু সময় নিজেরে দিতে হয়। এই যে আমি এখন বারান্দায় চলে আসলাম। এখন এখানে বসে বসে তরমুজ খাবো আর আমার বারান্দা দিয়ে বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। তরমুজটা অনেক মিষ্টি ছিল। আর মিষ্টি হোক বা না হোক, তরমুজ হচ্ছে আমার পছন্দের ফল। এটা যেমনই হোক না কেন আমার কাছে ভালো লাগে। অনেকে বলতে পারেন তরমুজ আবার একটা পছন্দের ফল হয় নাকি, কিন্তু ভাই আমার কাছে ভালো লাগে। আমি প্রচুর পরিমাণ তরমুজ পছন্দ করি। আমি তরমুজের সিজন যখন থেকে শুরু হয় এর থেকে শেষ পর্যন্ত আমার ঘরে তরমুজ থাকবেই থাকবে। আমার কাছে এটা এত ভালো লাগে। তো যাদের তরমুজ ভালো লাগে বা যারা আমার মতো তরমুজ পছন্দ করেন তারা কমেন্টসে এসে অবশ্যই বলে যাবেন কারা কারা আমার মতো তরমুজ এত ভালোবাসেন বা পছন্দ করেন। তো রমজান মাস, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।